ধুর ধুর ধুর, এই পোড়া ভারতে আর ভালো লাগে না। এত পলিটিক্স, এত ঝামেলা। চলে যাব, বাইরেই কোথাও চলে যাব। সেখানে গিয়ে চাকরি করব, সেখানে গিয়ে টাকা রোজগার করব, আর ফিরবো না এই পোড়া ভারতে। একটা কথা বলুন তো, আপনার বাড়িতে যখন কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে, আমরা কি তাকে ছেড়ে চলে যাই? তাকে বাড়ি থেকে বের করে দিই? বা তার থেকে অনেক দূরে গিয়ে থাকি? না, আমরা কিন্তু বাড়িতেই তার সাথে থেকে তাকে মনোবল জোগানোর চেষ্টা করি। এই যে 26 জানুয়ারি, আজকাল এই দিনটার ভ্যালু হয়েছে একটা ছুটির দিনের মতো। কিন্তু সেদিনকে একটা নতুন জায়গায় গিয়েছিলাম, আলিপুর জেল মিউজিয়াম। সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ যেন মনে হলো নিজের ভিতরেই একটা কীরকম অদ্ভুত ফিলিংস হচ্ছে, যাকে বলে গায়ে কাঁটা দেওয়া। এই যে এত স্বাধীনতা সংগ্রামীর লোকেরা এত কষ্ট করেছে, জেলের ভেতর কি কষ্ট করে ওরা থাকতো। জেলে আলো ঢুকতো না, একটা ছোট্ট শোয়ার জায়গা থাকতো, কতজন মিলে একসঙ্গে একই জায়গায় থাকতো, বাথরুম ইউজ করতো। কত কষ্ট বলুন তো। আর আমরা এত কষ্ট করে স্বাধীনতা পাওয়ার পর ভাবি এই জায়গাটা ছেড়ে চলে যাব। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি রদিবে আবার পুরাতন এ পুরবে। ভেবে দেখুন তো, আমরা যদি একটু আমাদের দেশটাকে সারিয়ে তোলার চেষ্টা করি, তাহলে এই মানুষগুলোর অবদান ব্যর্থ হয় না। আমরাও নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করতে পারি। এই যে শাইন এখন দাঁড়িয়ে আছে একটা স্ক্রিনের সামনে, সেখানে দেখাচ্ছে শাইন নাকি আগের জন্মে ভগৎ সিং ছিল। আগের জন্মে আমরা যাই থাকি না কেন, এ জন্মে আমরা একটা ভালো মানুষ হিসেবে দেশের পাশে আছি। এটাই সব থেকে বড় কথা নয় কি?